আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল। আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যেকার যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা হইতেছে, আগেই বলছিলাম যে আমরা কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে থেকে উপরে উঠে আসছি, এখন পাকিস্তানকে বাংলা ওয়াশ করার পালা। এটা কিন্তু আগের একটা ভিডিওতে বলেছিলাম। তো সেই দিকেই কিন্তু দর্শক আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের বোলারদের নৈপুণ্যে যেই ধরনের অসাধারণ বোলিং করেছেন আজকে হাসান মাহমুদ এবং নাহিদ রানা, এই দুজনের কথা না বললেই না। এই মানে বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথম বাংলাদেশের পেসাররা মিলে 10টাই উইকেট নিয়েছেন, এই প্রথমই হয়েছে বাংলাদেশের টেস্ট ইতিহাসে। আপনারা কতটুকু জানেন সেটা আমি জানি না, তবে এই ঘটনাটা ঘটছে আজকেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের এগেনস্টে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যখন দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে ছিল তখন। তো দর্শক, যে কথাটা বলছিলাম, গতকালকে কিন্তু বাংলাদেশ লিড নিতে পারে নাই। আমার কাছে ব্যাপারটা খারাপ লেগেছিল যে যদি বাংলাদেশ 20-30টা রান বা 40টা রান লিড নিতে পারতো, তাহলে হয়তো বা সেকেন্ড ইনিংসে পাকিস্তানের বাংলাদেশকে এখন যে টার্গেটটা দিয়েছে বাংলাদেশ 184 রান, সেই টার্গেটটা অনেক বেশি অ্যাচিভেবল হয়ে যেত, অনেক বেশি সহজ হয়ে যেত, একদম হাতের নাগালে চলে আসতো। যেটা হয় নাই, সেটা নিয়ে আসলে কষ্ট পেয়ে কোনো লাভ নাই, দুঃখ পেয়েও আমি দুঃখ দেখাইতেছি না। দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ ব্যাটিংটা শুরু করছিল সেই সরি দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ বোলিং শুরু করছে, গতকালকে 9 উইকেট নিয়ে খেলতে নামছিল পাকিস্তান আজকে সকালবেলা। তো সকালবেলা যেই ঘটনাগুলো ঘটছে আস্তে আস্তে সাথে খুব দ্রুত নিয়মিত বিরতিতেই বাংলাদেশি বোলাররা কিন্তু টপ পাকিস্তানি টপ অর্ডারদের উইকেটগুলো নিয়ে নিয়েছেন। হ্যাঁ দর্শক, আজকে প্রথম উইকেটটা পেয়েছেন বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ সায়েম আয়ুবকে যে বলটা করেছিলেন, বেসিক্যালি সেই বলটা আসলে আপনার উইকেটের কোনো বল ছিল না, একটা চারেরই বল ছিল, বাউন্ডারি বল ছিল, ব্যাটসম্যান সেভাবেই খেলেছিলেন। কিন্তু আপনার কাভারে নাজমুল হাসান শান্তর হাতে ক্যাচ দিয়ে ধরা পড়েন। তো এই ছিল উইকেটের পতনের শুরু। তারপরে আসলেন হচ্ছে নাহিদ রানা কী করলেন? নাহিদ রানা যেইভাবে বোলিংটা করলেন, যেই গতিতে বোলিং করলেন, তিনি এসেই মোদ্দা কথা তার স্পেলের যে প্রথম 3-4টা ওভার তিনি করেছেন, সেই 3-4টা ওভারের মধ্যেই তিনি কিন্তু পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যানগুলোকে একদম ধসায় দিয়েছেন। তার শিকারের মধ্যে কে কে আছে? তার শিকারের মধ্যে আছেন হচ্ছে আপনার বাবর আজমকে প্রথম ইনিংসে আউট করেছিলেন, একদম আপনার কি বলে, বাবর আজম প্লেড আউট হয়ে গেছিলেন, ব্যাটে বল স্ট্যাম্পে লেগে গিয়েছিল। আর আজকে যে জিনিসটা হয়েছে, আজকে নাহিদ রানার গতির সামনে বাবর আজম টিকতে পারেন নাই। বাবর আজম কিন্তু আপনার স্লিপে ক্যাচ দিয়ে ফেরত গেছেন। তো এরকম 4-4টা উইকেট নিয়েছেন হচ্ছেন আপনার নাহিদ রানা। তা শাকিলের উইকেটটাও আপনার নাহিদ রানা পেয়েছেন। তারপরে আপনার কি বলে, পাকিস্তানের যে ক্যাপ্টেন শান মাসুদ, তার উইকেটটাও কিন্তু আপনার নাহিদ রানা পেয়েছেন। এইভাবে 4-4টা উইকেট নিয়েছেন নাহিদ রানা। তার গতির কাছে এক কথায় পাকিস্তানি ব্যাটসম্যানরা পরাস্ত হয়েছেন। একজন পেসার যখন নিয়মিত ভিত্তিতে 146, 147 এরকম একটা গতিতে বোলিং করতে থাকে টেস্টের মতো একটা খেলায়, তখন কিন্তু ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি প্রবলেম হয়ে যায়। আরেকদিকে আপনার আমাদের যে বোলার, তুখোর বোলার হাসান মাহমুদ যা করলেন, মানে এক কথায় টোটাল এই জিনিসগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাতে হবে, তাহলে দর্শক ভালোভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, সেই ব্যাপারটা আমি পরে বলছি। বাংলাদেশ টোটাল টিম এফোর্টের মাধ্যমে যেই পরিস্থিতিতে পাকিস্তানকে এনে দাঁড় করাইছে, আগামীকালকে বাংলাদেশের জন্য একটা ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। যেই বাংলাদেশ লাস্ট 12-13টা টেস্টে পাকিস্তানের সাথে খেলে ক্যারিয়ারে কোনো টেস্টেই তারা পাকিস্তানের এগেনস্টে জয়লাভ করতে পারে নাই, সেই বাংলাদেশ আজকে পাকিস্তানের মাটিতে খেলতে গিয়ে পাকিস্তানের সাথে 2-0তে সিরিজ জেতার একটা পসিবিলিটি তৈরি করে ফেলছে। মানে আমি বলবো দর্শক, আমরা জিতেই যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতেছি যে আমরাই জিতব, আমরা পাকিস্তানকে বাংলা ওয়াশটা করেই দিব। এটা হচ্ছে আমার পার্সোনালি আমার থিঙ্কিং। আমি এটা মানি, আমি এটা মানে মানতে চাচ্ছি যে আমরাই জিতব। আপনারা শুধু জাস্ট কালকের সকালটা একটু দেখেন, খালি দোয়া করেন যেন কোনো রকমের অঘটন না ঘটে। আমার কাছে মনে হয় পাকিস্তানি ফ্যান্সরা
পাকিস্তানি প্লেয়াররা, পাকিস্তানি ড্রেসিং রুমে যারা আছেন, পাকিস্তানি বোর্ডের সাথে যারা সম্পৃক্ত আছেন, সবাই মিলে এই দোয়াটা করতেছেন। আজকে যেমন বৃষ্টিতে খেলাটা ভেস্তে গেছে, আগামীকালকে যদি বৃষ্টিতে খেলাটা ভেস্তে যায়, পাকিস্তান আসলে সিরিজ হারের লজ্জা থেকে বাঁচবে। এটা ছাড়া আমি তাদের সামনে আর কোনো উপায় দেখতেছি না। তারপরে ক্রিকেট যেহেতু গোল বলের খেলা, অনেক ধরনের অঘটন ঘটতেই পারে, বাট আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ইজ গোয়িং টু উইন দ্য সিরিজ ডেফিনেটলি এগেনস্ট পাকিস্তান। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, টিম এফোর্ট কাকে বলে দেখেন দর্শক, টিম এফোর্ট এই টেস্টের সেকেন্ড টেস্টের প্রথম ইনিংসে আপনার মেহেদী হাসান মিরাজ অ্যাজ এ স্পিনার 5টা উইকেট নিয়েছিলেন, আপনার রান করেছিলেন 78। তার সাথে সেখানে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ, 3টি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে স্পিনাররা কোনো উইকেট পেলেন না, 2 পেসার মিলে একজন নিলেন 5 উইকেট, একজন নিলেন 4 উইকেট, একজন নিলেন 5 উইকেট, একজন নিলেন 4 উইকেট। তো এইভাবে যে একটা টিম এফোর্ট, যে একটা টিম যখন এইভাবে ভালো খেলতে থাকে, পুরো টিম যখন পারফর্ম করা শুরু করে, তখন সত্যিকার অর্থে সেই টিমটা খুবই বিপজ্জনক হয়ে ওঠে যে কোনো অপোনেন্টের এগেনস্টে। তো আমি বলবো বাংলাদেশের এখন যেই টিম কম্বিনেশনটা আছে, যেভাবে তারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সগুলো করতেছে, সেই পারফরমেন্সগুলো সত্যি 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 অসাধারণ। এমন পারফরমেন্স টেস্টে বাংলাদেশের হয়ে আমি কখনো দেখিনি। আমার মনে আছে লাস্ট টাইম আমরা যখন নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের এগেনস্টে টেস্ট জিতে আসলাম, সেই সময়টা থেকে কেমন যেন বাংলাদেশের টেস্ট খেলার ধরনটাই পাল্টায় গেছে। মনে হচ্ছে যেন টেস্টে বাংলাদেশ অনেক এক্সপিরিয়েন্সড একটা টিম হয়ে গেছে, অনেক অভিজ্ঞ একটা টিম হয়ে গেছে। যেভাবে তারা লড়াকু মন মানসিকতা নিয়ে খেলে, এক একটা সময় এক একটা বোলাররা যে ট্রাম্প কার্ড হিসাবে ইউজ হচ্ছেন দলের জন্য, সত্যি অসাধারণ, অতুলনীয়। এরকম টেস্ট পারফরমেন্স আমি আমার জীবদ্দশায় কখনো দেখিনি, যতদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেটকে আমি ফলো করে আসতেছি। এইভাবে যদি একটা ক্রিকেট টিম টেস্টে আগাতে থাকে, তাহলে সত্যি অদূর ভবিষ্যতে তারা এই টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতে যেতে পারে দর্শক। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে যেতে পারে এই কারণে বলতেছি যে টেস্ট খেলাটা আপনার ধৈর্যের পরীক্ষা বলা চলে। যে যত বেশি ধৈর্য নিয়ে ব্যাটিং করতে পারবে, বোলিং করতে পারবে, যেহেতু কোনো এক্সট্রা প্রেশার আসে না উপরে, সেই ক্ষেত্রে আপনার যে কোনো টিমই এই টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার ক্ষমতা রাখে, যদি তারা শেষ পর্যন্ত ভালো খেলতে পারে। তো যাই হোক দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কি মনে হয়, কোন দিক থেকে বাংলাদেশ পাকিস্তানের চাইতে এই সিরিজটাতে এগিয়ে ছিল বা এখনও পর্যন্ত এগিয়ে আছে। আগামীকালকের যে সকালটা আসতে যাচ্ছে, সেই সকালটা আমাদের জন্য কতটুকু সুখবর নিয়ে আসবে, সেটাই হচ্ছে বোঝার বিষয়। দর্শক, অবশ্যই আমার এই ভিডিওটাতে যারা আপনারা দেখতেছেন, কমেন্টস করে জানাবেন যে বাংলাদেশ কয় উইকেটে জিততে পারে পাকিস্তানের এগেনস্টে, কিংবা কোনো অঘটন ঘটতে পারে কিনা, সেটা অবশ্যই আমার এই ভিডিওটাতে আপনারা কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।